ভাই, বাংলাদেশে পাঁচ পাঁচ বছর পরে এরকমের কুয়াশা দেখলাম। ভোরবেলা সকাল 8:30 বাজে, প্রায় 9টা বাজে বাজে কাছাই গেছে। কুয়াশা, চারদিকে কুয়াশাচ্ছন্ন। আজকে মনে হয় না রোদ উঠবে সারাদিন। যে কুয়াশা পড়ছে, ঠান্ডা বাতাস সাথে। এই পুষ মাসের শীত বলে। তো অনেক ঠান্ডা পড়ছে, অনেক কুয়াশা পড়ছে। মনে হয় না আজকে রোদ উঠার সম্ভাবনা আছে। যদি উঠে 12টা-1টার দিকে, এর ছাড়া সম্ভব না। রোদ মনে হয় না উঠবে, কারণ যে কুয়াশা পড়ছে সকাল 9টা বাজে। রোদ আর কোন সময় উঠবো? আল্লাহ ভরসা, দেখা যাক কোন সময় রোদ উঠে, কয়টার দিকে রোদ উঠে। জানি না কয়টা বাজে রোদ উঠে। কুয়াশা আচ্ছন্ন আজকে সারাটা দিন যাবে আজকে কুয়াশা আচ্ছন্ন। আলহামদুলিল্লাহ, 5টা বছর পরে এই কুয়াশা আচ্ছন্ন সকালবেলায় দেখতে পারতাছি। ভোরবেলা 5টা বছর পরে পাক্কা। প্রবাস থাকলে এই জিনিসগুলো অনেক মিস করা হয়। প্রবাসে থাকলে অনেক মিস করা হয়, কখনো দেখা হয় না কুয়াশা। প্রবাসে তো তার যার ডিউটি অনুযায়ী হ্যাঁ এই টাইমে ওঠে। আমরা উঠতাম সকাল 11টায়, রুম থেকে বাড়াও লাগতো না। ওই টাইমে তো রোদ চোদ কিছু হইলে উঠছে, অল্প কিছু, দিন ক্লিয়ার হয়েছে। আর এই দেশে আসার পরে দেখলাম 5 বছর পর কুয়াশা কুয়াশা দেখলাম 5 বছর পর। তা প্রাকৃতিক পরিবেশে এরকমের দেখতে হলে ভাই গ্রামেই আসতে হবে। গ্রাম ছাড়া এটা আর কোথাও পাওয়া যাবে না। গ্রামের সৌন্দর্য বললে শেষ হবে না। গ্রামের সৌন্দর্য, প্রাকৃতিক দৃশ্য, এটার কোনো শেষ নাই। গ্রামের প্রাকৃতিক দৃশ্য অনেক সুন্দর, মাশাআল্লাহ। এই জন্য গ্রামের প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য বহু দূর দূরান্ত থেকে মানুষ চলে আসে। সপ্তাহে একদিন হলেও চলে আসে। তা আপনাদেরকে মাঝে কেমন লাগলো? প্রবাসী ভাইরা অনেক মিস করে এই জিনিসগুলো, তাই প্রবাসী ভাইদের কাছে তুলে ধরলাম। জানি না কেমন লাগে আপনাদের কাছে। আপনারা সবাই কমেন্টে লিখে জানাইবেন কেমন হয়েছে আমার ভিডিওটা। কুয়াশা মাখা ভোরবেলায় আপনাদের দেখাইলাম। অনেক মিস করেন প্রবাসী ভাইরা এই জিনিসটা, আমি জানি। অনেকে আছে, বহুত মানুষ আছে, হাজার হাজার মানুষ আছে। তাদের জন্য এই ভিডিওটা উৎসর্গ করলাম দেশ থেকে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।